15-16 কেজি, 15-16 কেজি। হ্যাঁ ঠিক আছে, আপনার হাসিটার দামই কোটি টাকা। সাইকেল নিয়ে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, সাইকেল নিয়ে আবার এই বাবা আবার গঙ্গা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এনজি রস্টার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমার আর সাহেলদার বেরোনোর একটু কথা ছিল, মানে স্কেটিং নিয়ে আমরা গাংপুরে যাবো, তো সেটা কথা ছিল। আর বেরোনোর কথা ছিল হচ্ছে কি 5:30-6টার সময়, এখন বেজে গেছে টাইম হচ্ছে কি 7:30 পৌনে 8টা বাজছে। তো আজকে অনেকটাই গাইজ লেট হয়ে গেল, আর অনেক দিন পর আছি তোমাদের সঙ্গে একটা স্কেটিংয়ের ভিডিওতে। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে যাব, আজকে টার্গেট হচ্ছে গিয়ে এখান দিয়ে গাংপুরে যাবো। এখান দিয়ে বেরিয়ে এখন আমি সাহেলদার বাড়ির সামনে যাব। তো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাংপুর যাচ্ছি দাদা, গাংপুর যাবো। হেলমেট কই? হেলমেট নেই, এমনি সব প্রোটেকশন আছে। না দাদা, ছবি তুলে নিয়ে আমাদের মুখটা দেখা যাবে। এই তো ছেলে আছে বাস। দেখিস ভাই, মায়ের এক ছেলে মাথায় রাখবি। ধান কেটে লাই জাতি যাওয়ার কথা শুনে যা ভাই, ধান কেটে মাকে টাকা দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলদিস দা। তো গাইস মেন রাস্তাতে উঠে গেছি, আর এখান দিয়ে এখন যাবো সজলদার বাড়ির দিকে। কুয়াশার মধ্যে গাইস একটা কুকুর আছে, কুকুরটাকে আমি খুবই ভয় পাই। ঠিক আছে, এর কথা বলছিলাম, মাঝে মাঝে একটুখানি খালি বদমাশি করে, ধাওয়া দেয়, আর কিছুই করে না। এই ধাওয়া দিস না। তো গাইস আজকে অনেকদিন পর যেহেতু বেরোলাম, ভালোই একটা রিয়াকশন আসছে। বলবো সাহেলদার গলির সামনে চলে এসেছি। এখন সাহেলদার একটা ফোন করবো আগে, তারপর দেখি ফোনে যদি না পাই তাহলে আমি সাহেলদার বাড়িতে এন্ট্রি করবো। চলো আগে ফোনটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাই সাহেলদার ফোনটার সুইচ অফ আছে, তাই এখন ঘরে যাবো সাহেলদার। চলো যাওয়া যাক। বৌদির সঙ্গে এসে দেখা গেল। গুড মর্নিং বৌদি। আর ওই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে। দাদা কি জাস্ট ঘুম দিয়ে উঠলে নাকি? আচ্ছা ঠিক আছে। তো সাহেলদা যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠলো, তো সাহেলদা এখন একটু রেডি হবে। তো এটার জন্য একটু জাস্ট ওয়েট করবো, তারপরে আমি তোমাদের সঙ্গে বেরিয়ে তারপর দেখা করছি তোমাদের সঙ্গে। ঘরে এসে আবার 2 ভাই মিলে একটু চা খাচ্ছি। তো ভাই সাহেলদার বাড়িতে বসেছিলাম, তো তোমাদেরকে বললাম এখান থেকে এখন যাব গাংপুরে স্কেটিং করে। তো আজকে স্কেটিং করে যাব না, কারণ আমারও একটু কাজ পড়ে গেছে, সজলদারও মানে দোকান খুলতে হবে। তো আজকে আমরা যাব, এখন বাইক নিয়ে যাব ওই দাদার কাছে পরোটা খেতে। তো আমি স্কেটিংটা পড়াই থাকবো, ওই দাদা জাস্ট বাইক নিয়ে, আমি পিছনে বসে থাকবো, দাদা বাইক নিয়ে যাবে। তো ওই দাদার দোকানের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। পুকুরে বাচ্চা দেয় না? না আমাদের এখানে দেয়নি। তো এই যে আমি আর দাদা এখন বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে। বাবা আপনি কোথা দিয়ে আসছেন? জঙ্গলমহল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমাদের এই বেচারাটের আশ্রমে দিয়ে ইনি বাবা আছে। তো ঠিক আছে আসুন তাহলে। আমরা ভাবছি হয়তো আপনি বাইরে দিয়ে এসছেন নাকি আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইকেল নিয়ে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, সাইকেল নিয়ে আবার এই বাবা আবার গঙ্গাসাগর যাবে। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাবা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে। ঠিক আছে আসছি তাহলে বাবা। হ্যাঁ হ্যাঁ, বাইপাসে উঠে পড়েছি এখন। চলো গাংপুর, গাংপুর গাংপুর, চলো যাওয়া যাক। ভাই অনেকদিন পর বেরোলাম বাবার সঙ্গে, ভালো লাগছে আজকে। তো গাইস যেতে যেতে দেখলাম যে ভাই দাঁড়িয়ে আছে, ফটিক ভাই। তো ফটিক ভাইয়ের সঙ্গে একটু জাস্ট দেখা করে নিলাম, তো খুব ভালো লাগলো। সকাল সকাল ভাইয়ের সঙ্গে একটু মিট হয়ে গেল। তো চলো এখান দিয়ে এখন যাওয়া যাক পরোটার দোকানের সামনে। দাদা বোধহয় গাড়িতে এখন একটু তেল নেবে, তাই এখন পেট্রোল পাম্পে ঢুকছি আমরা। নাকি
কাজে চলে আসলাম দাদা ফাইনালি। আমি দাদাকে স্কেটিং করে দেখবো। ও পড়েছে একদম একদম। তো গাইস তোমাদের কাছে আমি এই দাদার কথাই বলেছিলাম। তো এই দাদার পাওয়াটা খুব সুন্দর খেতে, আর যেটা হচ্ছে গিয়ে মেনলি তো সেটা হচ্ছে গিয়ে দাদার ব্যবহার খুবই সুন্দর। তো আমরা এখন পাওয়াটা খাবো আর দাদার সঙ্গে কিছু কথা বলে নেবো, চলো। আমি দাদার কাছে একদিন আসবো, ভিডিও করবো। দাদার কাছে আগে আমি বলে গেছিলাম, তো দাদাও বলেছিল যে হ্যাঁ তোমরা আসবে একদিন, তো আমারও খুব ভালো লাগবে তোমরাও আসবে। তো তাই আজকে আমি সেই উদ্দেশ্যে আমি আজকে আসলাম সকাল সকাল। আমাদের খুব ভোরবেলা আসার কথা ছিল। আর দাদার আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে গাইস, সেটা হচ্ছে কি দাদা একদম মানে মার্কেটে যখন আপনার কোনো দোকান খোলা পাবেন না, তখন এই দাদার দোকান আপনারা খোলা পেয়ে যাবেন। যারা বর্ধমানে থাকেন, দাদা এই জায়গাটার নামটা কি আছে? ষষ্ঠীপল্লী। এই মাঠটার নাম ষষ্ঠীপল্লী মাঠ। আচ্ছা, ভাতৃসংঘ ফুটবল খেলার মাঠের পাশেই মানে এই ফুটপাথটা আছে, মানে এই উপরে দাদা ঠিক বসে। আর যেটা বললাম তোমাদের, এই দাদা একদম পুরো ভোর ভোর দোকান খুলে দেয়, মানে যখন তোমরা কোনো কিছু খোলা পাবে না তখন এই দাদা দোকান খোলে। এটাই মানে সব থেকে ভালো লাগে। আমি কোনো দিন কাজে যাওয়ার সময় আমি খাই। সাজদা চলে এসো। ভাইকা দাদাকে দিলাম না। এই হচ্ছে কি সেই বিখ্যাত ঢাকাই পরোটা, ফেমাস ঢাকাই পরোটা। দাদা তোমরা কি দাদা ভাই দাদা? আচ্ছা আচ্ছা। দাদা মোটামুটি প্রতিদিন ক কেজি ময়দা কাটছে মোটামুটি? 15-16 কেজি, তাই তো? আর পিস হিসাবে কোনো আইডিয়া আছে নাকি? আর রাজুদের তো পন্ডের পরোটা ভাইরাল হয়েছে। তোমার এটা কি পরোটা দাদা? স্পেশাল। ও আচ্ছা আচ্ছা, স্পেশাল ঢাকাই পরোটা দাদা। জাস্ট দেখতে পারো, আরো সব খাওয়া দাওয়া করে চলে গেল। আমাদের নীলপুর থেকে গাইস মানে অনেকেই আসছে খেতে, আমি দেখলাম। সজলদারও একজন পরিচিত আসলো, সামনে যে দাদা দাঁড়িয়ে আছে উনিও আমাদের নীলপুরের। হাতের স্পিডটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই ফাস্ট কাজ করে দাদা। সজলদা এখন পাউডার নিয়ে নিয়েছে, আমিও এখন পাউডার খাবো, খাওয়া দাওয়াটা করে নেবো। এই যে আমাদের এখন খাবার চলে এসেছে, দুজনের পাউডার রাখা আছে, খাবো। তাহলে হাত ধুয়েছো? হাতটা ধুয়ে নাও। তোমাদেরকে দাদার হাতের স্পিডটা আমি দেখালাম, মানে দাদা খুবই ফাস্ট কাজ করে দাদারা। আর এরা হচ্ছে কি দাদা ভাই, ব্যবহার তো খুবই সুন্দর, মানে কি বলবো, এত ভালো ব্যবহার করার নেই। তো ভাই সত্যি কথা বলতে মানে ঢাকাই পরোটাটা যেরকম হয় মানে তার থেকে জাস্ট একটু বেটার লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে গাইস, আমি একদম অনেস্টলি কথা বলছি, এই দাদাদের ব্যবহার। আপনারা বা তোমরা হয়তো অন্য কোনো দোকানে গেলে তারা হয়তো কাজের চাপে একটুখানি মাথাটা খিটখিটে হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়। আমার সব থেকে প্রথম দিনই ভালো লেগেছিল এই দাদাদের ব্যবহার। আর মানে কি বলবো, পরোটাটা মানে অন্য জায়গার দিয়ে একটু কোয়ালিটি আছে অবশ্যই, দাদারা খুব মানে মেনটেন করে কোয়ালিটিটা। তো আর যেটা বললাম মেন হচ্ছে দাদাদের ব্যবহার, মানে খুবই সুন্দর ব্যবহার দুই দাদা ভাইয়েরই। আর আমি কিছু বলতে চাই না, যেহেতু আমি ফুড ব্লগার না, আমি আর দিয়ে বেশি কিছু বলতেও পারবো না। তখন নর্মালি আমি খাবারটা খাবো। আর দাদার পরোটা ভালো লাগে বলে আমি কাজে যাওয়ার সময় দাদার কাছেই আমি পরোটা খাবো। আর নাহলে আমি এখানে টিফিন করি না, আমি সোজা গিয়ে কলকাতায় আমি খাই, স্যারকে যখন নিয়ে যাই। তো আমার সঙ্গে সজলদা এখন দাঁড়িয়ে আছে, সজলদা খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন সজলদার আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন তোমাদেরকে কিছুটা স্কেটিং চালিয়ে আমি দেখাবো এখানে, তো চলো। One more.
তো দাদা তোমাদের পরোটা খেয়ে খুব ভালো লাগলো। আর সব থেকে যেটা বড় হচ্ছে কি তোমাদের দুই ভাইয়ের দাদা ভাইয়ের ব্যবহার, দাদা সত্যি বলছি অমায়িক তোমাদের ব্যবহার, যেটা অন্য কোনো দোকানে গেলে হয়তো আশা করি পাওয়া যায় না। তো চলো দাদা আজকের মতন টাটা, তোমাদেরকে দিলাম। আবার নেক্সট যদি আচ্ছা 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 এই দাদারা, হ্যাঁ সে তো ঠিকই, ব্যবহার ভালো আর জিনিস যদি ঠিকঠাক যদি দেওয়া হয় তাহলে অবশ্যই কাস্টমার বাড়বে আরও দিনকে দিন। তোমরা গাইস যারা যারা এই বর্ধমানে থাকো তো তারা অবশ্যই একবার দাদার এই ঢাকাই স্পেশাল ঢাকাই পরোটা খেয়ে দেখবে বা দেখবেন। তো দাদা আসছি তাহলে, চলো টাটা। একদম 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 চলো, পরোটা খাওয়া হয়ে গেছে, তোমাদের একটু স্কিলও দেখিয়ে দিলাম। আর এখান থেকে এখন বেরোবো, কারণ সাহেবদারও দোকান খুলবে, আমারও যদি আবার ডিউটি আছে তাহলে আমাকে আবার ডিউটি বেরোতে হবে। তো চলো। ডাইরেক্ট আবার এই দাদার চায়ের দোকানে, দাদা এখন নেই কারণ দাদা সকালবেলা অন্য জায়গায় কাজ করে, বিকালবেলা এসে আবার দোকান সামলায়। এখন আছে দাদার মা আছে, মানে কাকিমা আছে এখন এখানে। তো কাকিমার কাছে গিয়েই এখন দুটো চা নিয়ে আমরা খাবো। দাদা দাদা কাকিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার হাসিটার দামই কোটি টাকা। সারাদিন না না ওইটা কোনো ব্যাপার না কাকিমা, হাসলে মনও ভালো থাকে, শরীর ভালো থাকে, সব ভালো থাকে। কি আছে জীবনে? কিছুই নেই। কাকি বলছি লিফটি কি রাতে পাওয়া যায় নাকি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকিমা। তো গাইস আজকের ভিডিওটা এতটা পর্যন্তই রইলো তোমাদের জন্য। আর ওই দাদার পরোটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কে কে খেয়েছো। আর তো তোমাদের ভালোবাসার জন্য গাইস আমি এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। তো তোমরা যদি আরো আমাকে সাপোর্ট করো, আরো যদি ভালোবাসা দাও, আমি এরপরেও আরো অনেক উপরে উঠতে পারবো। তো এইটুকুনি চাই গাইস তোমাদের কাছে, আর কিছু চাই না, আমার চাওয়া পাওয়া আর কিছু নেই, খালি তোমাদের সাপোর্ট চাই, আর কিছু চাই না। তো চলো, তো যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটাকে তারা অবশ্যই ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।